আজকে ঘরে বড়সড় করে একটা পার্টি করলাম। হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল তো মা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিকে লঙ্কা বাড়িতে ছিল না, সেই জন্য গাছ থেকেই কিছুগুলো লঙ্কা তুলে নিয়ে আসলাম। এইদিকে কালকে দইটা বসিয়েছিলাম, তো একটু খাওয়া হয়েছে আর একটু আছে, তো মায়েরা এটা ভাতের সাথে খেয়ে নেবে। আর এখানে কাজের পিসি চলে এসেছে, ও এসে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছামুছি করে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছে, তাহলে ওর কাজ কমপ্লিট হয়ে যাবে। আর দাদা এদিকে ভোগগুলো রেডি করবে, সেই জন্য ভোগের জায়গাটা আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর এদিকে বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে আসলো কাঁচকলা, টমেটো, পটল, ভেন্ডি, ক্যাপসিকাম, আর পরে করে নিয়ে এসেছে আলু, নিয়ে এসেছে লঙ্কা, নিয়ে এসেছে। আর এসবই টুকটাক আজকে সবজি আনা হয়েছে আর কি। আর এখানে আমি মুড়ি নিয়ে নিলাম। তো এখনও আলুটা সেদ্ধ হয়নি, সেই জন্য অপেক্ষায় আছি কখন সেদ্ধ হবে। মুড়ির সাথে খাবো আর কি। আর এইদিকে পুচকুর বিছানাটা ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রেডি করে রাখলাম, ধুলো ময়লা সব কিছু ঝেড়ে দিলাম। তো আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মা খেয়ে নিচ্ছে, আলু মাখা, একটু চানাচুর নিয়েছে, লঙ্কা, তেল সব কিছু। আর এখানে যেহেতু মায়ের জন্মদিন, সেই জন্য একটা ছোট্ট মতন কেক বানালাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। যেহেতু আমি কেক বানাতে জানি, সেই জন্য মাঝের মধ্যে টুকটাক করে বাড়িতে খাওয়ার জন্য বানাতেই থাকি। আর এদিকে আজকে ভোগে দেওয়া, আর এখানে মা বানাচ্ছে সেগুলো টমেটো আলু পোস্ত। তো কালকেও পোস্ত হয়েছিল আর আজকেও পোস্ত। তো মাকে বললাম আজকে বানাতে হয় না, তো মা বলছে যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য পোস্তটাই ভালো লাগবে, সেই জন্য বানাচ্ছে আর কি। আর এখানে ভেন্ডি ভাজা, ডাল, এদিকে ডালটা বসিয়ে দিয়েছে, মুগ ডাল আর ভাত। তো আজকে এগুলোই খাওয়া দাওয়া হবে আর কি। আজকে বাবা আর ভাই নেই, ওরা দুজন গিয়েছে একটু মন্দিরে, আমাদের একটা নিজেদেরই বাড়ির বিয়ে। তো আমি তো যাব না, ছোট বাচ্চা, সেই জন্য মাও গেল না, আর বাবা আর ভাই দুজন মিলে গেছে। আর এখানে দেখছো গোপুসোনারা সব কি সুন্দর বসিয়ে দিয়েছে রেডি করে সাজিয়ে গুছিয়ে। তো আজকেও মোটামুটি অনেকগুলোই ফুল পাওয়া গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল একটু ফুলটা কমে গেছে জানো। কি হচ্ছে, কোনো দিন ফুলগুলো অনেক পাওয়া যাচ্ছে, আবার কোনো দিন খুবই কম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি পুজোটা হয়ে যায়। যেদিন খুবই কম থাকে সেদিন বাবা বাজার থেকে নিয়ে আসে, আর যেদিন বেশি হয় সেদিন তো আনার দরকার হয় না আর কি। আর আজকে রোদটা একদমই দিচ্ছে না, একদমই না, রোদ নেই বলতে গেলে। একদম আকাশটা মেঘলা করে রেখেছে, দেখেই মনে হচ্ছে যে বিকেলের সময় হয়তো 4টা বা 5টা নাগাদ বৃষ্টি হতে পারে। আর এখানে সব কিছু মেলা হয়ে গেছে, তো যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ শুকিয়ে যাক ভালোভাবে। ড্রেসগুলো যতটা শুকাচ্ছে আর কি, হাওয়াতে হোক একটু আধটু রোদে হোক, শুকিয়ে যাক। আর এখানে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা শুয়ে গেছে। তারপরে আমার জন্য দুধ রাখা ছিল, তো দুধটা আজকে আমি সকালে খাইনি, সেই জন্য দুধটা ছানা ফাটিয়ে দিলাম। ছানা ফাটিয়ে একটু ঘরে পনির বানাবো। পনির বানিয়ে চানা হবে, চানা পনির দিয়ে বানাবো, চানা পনির মশলা। আর এখানে দুপুরের পোস্ত ডাল দুটোই বেঁচে গেছে, সেগুলো মা রেখে দিয়েছে। তো ভাই যদি এরা সন্ধ্যের সময় মুড়ির সাথে খায় তো খেতে পারে আর কি। আর এখানে সকালের বাসনগুলো ধুয়ে এখনও রাখা আছে, ভালোভাবে আরেকবার ধুতে হবে। আর এদিকে দুপুরেরগুলো তো রাখা আছে, কাজের পিসি আসবে, দুপুরেরগুলো ধুয়ে দেবে। তারপরে মা একসাথে সন্ধ্যের সময় সব বাসনগুলো ধুয়ে উঠিয়ে রান্নার রুমে রেখে দেওয়া হবে। আর এখানে দেখছো হালকা একটু আধটু রোদটা এখন দিচ্ছে। আর এখানে মায়ের ফোন ঘাটার স্টাইল দেখছো কেমন করে শুয়ে গেছে।
আর এদিকে তো এবার সন্ধে হয়ে গেল। সন্ধে তো তোমাদেরকে তো আগেই বললাম যে বৃষ্টি আসবে, তো মোটামুটি 5টা নাগাদ বৃষ্টি চলে এসেছে। ডাইনিং টেবিলটার অবস্থা দেখছো খুবই খারাপ, মানে ঘরটা মানে এতটাই ফুটো ফাটা আছে আর কি, সব দিক থেকে জল পড়তে থাকে। তো এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, এটা কোয়ার্টার, সেই জন্য খুব একটা ঠিক করতেও যাই না, কেননা আজ আছি কালকে হয়তো অন্য কোয়ার্টারে চলে যেতে হবে, তখন টাকা খরচা করে কি লাভ হবে, সেই জন্য আর কি। আর বাইরে দেখছো জলটা বেশ ভালোই হয়েছে, উঠোনেও অনেকটা করে জল জমে আছে। আর এখানে ঝড়ে এই আমগুলো পড়েছিল, তো মা উঠিয়ে এনে রাখলো। আর এদিকে ভাই আর বাবা চলে আসলো, তো এসে পরে গোপু সোনার জন্য মিষ্টি ভোগ নিয়ে এসেছে, আর আমাদের রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য মিষ্টি এনেছে। আর এখানে নিয়ে এসেছে চপ আর সিঙ্গাড়া। তো আমি তো একটা সিঙ্গাড়া নিয়ে নিলাম, ভাই একটা চপ নিয়ে নিল, মা একটা চপ নিল, আর দাদা একটা সিঙ্গাড়া নিল। তো আমরা 4জন 4টে খেলাম, বাবা খেলো না, কেননা বাবা তেলের জিনিস পছন্দ করে না, সেই জন্য খাই না আর কি। আর এখানে দেখছো সন্ধে হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যের লাইটগুলো মোটামুটি বাইরের লাইটগুলো জ্বলে গেছে, মানে অন হয়ে গেছে আর কি। আর এখানে মা যে বাসনগুলো দেখেছিল সবগুলো মা ভালোভাবে আরেকবার জল দিয়ে ধুয়ে এরপর জলটা ঝরে গেলে ভেতরে রেখে দেওয়া হবে। আর এখানে রাত্রের জন্য আমি বানালাম পোলাও, তো আজকে রাত্রে পোলাও হবে, আরও টুকটাক অনেক কিছুই আছে, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখছো রাত্রে খাবার নিয়ে চলে আসলাম, এখানে মা নিয়ে নিয়েছে পোলাও, আর এইদিকে দেখছো কেক, তো মায়ের জন্মদিনের কেক। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এখানে আমিও কেকটা নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম, পোলাও নিয়ে নিলাম, কেকের এমটা আমিই পেয়েছি। তো যাই হোক, দেখতেও বেশ ভালো লাগছে। তো এগুলোই রাত্রে আজকে আমাদের খাওয়া দাওয়া। চানা মশলাটা আর বানালাম না, কেউ বললো মানে সবাই বলছে খাবে না আর কি। আর এদিকে মানে রুটিও আজকে বানালাম না, এগুলো খেয়ে সবাই পেট ভরে যাবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।